হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, জুতো ছাড়া আমরা কিন্তু এক পাও চলতে পারি না। আমরা রাস্তাঘাটে চলার সময় অবশ্যই জুতোর ব্যবহার করি, কিন্তু বাইরে থেকে যখন আমরা বাড়ি ফিরি জুতোগুলোকে আমরা আমাদের ঘরের ভিতরে অথবা বারান্দায় এইভাবে রেখে দিই। এর ফলে আমাদের ঘরটা দেখতে বাজে লাগে, অগোছালো লাগে, আর জুতোর সঙ্গে সঙ্গে রোগ জীবাণু আমাদের ঘরের মধ্যে চলে আসে। যাদের ঘরে ছোট বাচ্চা আছে অনেক সময় এই জুতোগুলোকে হাত দিয়ে ধরে আবার সেই হাত মুখে দেয়, এর ফলে খুব সহজেই তারা অসুস্থ হয়ে পড়ে। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব কোনো রকম টাকা খরচা ছাড়া তোমরা খুব সহজেই জুতো রাখার জন্য একটা শু র্যাক বা স্ট্যান্ড তৈরি করে নিতে পারবে। এর জন্য কোনো রকম টাকা পয়সা লাগবে না, আমাদের ঘরে থাকা উপকরণ দিয়ে তৈরি হয়ে যাবে শু র্যাক বা জুতো রাখার স্ট্যান্ড। চলো আমরা দেখে নিই ভিডিওটা। তার আগে আমার চ্যানেলে নতুন কোনো বন্ধু হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিও, যাতে আমার সমস্ত ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চলো ভিডিওটি দেখে নেওয়া যাক। এখানে দেখো আমি একটা ওড়না নিয়েছি। আমাদের বাড়িতে তো এরকম অনেক ওড়না থাকে যে ওড়নাগুলো আমরা ব্যবহার করি না বা পরেই থাকে, সেরকম একটা পুরনো ওড়না নিয়েছি। তোমরা যে কোনো শাড়িও কেটে নিতে পারো, কিন্তু যে জিনিসটা নেবে সেটা যেন একটু শক্তপোক্ত হয়, ছেঁড়া না হয়। যেহেতু আমরা জিনিসটা কষ্ট করে বানাচ্ছি, একটু মজবুত হলে জিনিসটা টেকসই হবে আর অনেক দিন পর্যন্ত ব্যবহার করতে পারবো। সবার প্রথমে আমরা ওড়নাটাকে দু ভাঁজ করে নেব, আর যে উপকরণটা লাগবে সেটা একটা হ্যাঙ্গার লাগবে। আমাদের বাড়িতে তো এই রকম হ্যাঙ্গার থাকে। সবার প্রথমে ওড়নাটাকে এইভাবে ভাঁজ করে নিচ্ছি দু পাশটা। আমাদের কোনো রকম কাটাকুটি করতে লাগবে না, এইভাবে লম্বা লম্বি ভাঁজ করে নিয়ে হ্যাঙ্গারটাকে ঠিক ওড়নার মাঝখানটাই এইভাবে ঝুলিয়ে দিচ্ছি। দেখো দু পাট দুদিকেই রয়েছে, এইভাবে আমাদের ঝুলিয়ে দিতে হবে। এবার যে হ্যাঙ্গারের উপরের দিকটা রয়েছে, তোমাদের বাড়িতে যদি মেশিন থাকে মেশিনে সেলাই করলে খুবই ভালো হয়। মেশিন না থাকলে তোমরা যে হাত সূচ দিয়েই সেলাই করে নিতে পারো। দেখো এই পোর্শনটা সেলাই হবে, আমি এখানে একটা হাত সূচ নিয়ে নেব। দেখো এখানে আমি হাত সূচ নিয়েছি, হাত সূচ দিয়ে খুব ছোট ছোট করে সেলাই করে নেব। সেলাইটা এমনভাবে করতে হবে, হ্যাঙ্গারের গা ঘেঁষে করতে হবে, যাতে নড়াচড়া না করতে পারে, হ্যাঙ্গারটা টাইট হয়ে থাকে। এইভাবে চলো পুরোটা সেলাই করে নিই। এইভাবে ছোট ছোট করে কিন্তু সেলাই করে নিতে হবে। দেখো একেবারেই ছোট ছোট ফোড় দিয়ে পুরোটাই হ্যাঙ্গারের গা ঘেঁষে সেলাই করে নেব। পুরোটাই হ্যাঙ্গারের গা ঘেঁষে সেলাই করে নিয়েছি। কতটা সুন্দর হয়েছে দেখো। তারপরে এটাকে তোমাদের ভালো করে দেখিয়ে দিই। এবার ওড়নাটাকে একটা পাশ নিয়ে নেব, যেহেতু দুটো পাশ রয়েছে ওড়নার। একটা পাশ এইভাবে উপরের দিকে তুলে দিচ্ছি, তারপর আন্দাজ মতো করে তোমরা স্কেল দিয়ে মাপ দিয়েও নিতে পারো। তোমাদের জুতো যেরকম বড় হবে সেই রকম মাপ নিয়ে মাঝখানে বরাবর আবার দেখো সেলাই করে নিচ্ছি। এখানে আমার 3টে থাকে সেলাই হবে। আমি এখানে চক দিয়ে প্রথমে দাগ দিলাম তোমাদের বোঝানোর জন্য, যেহেতু আমি লাল একটা ওড়না নিয়েছি আর আমার সুতোটাও ম্যাচিং নিয়েছি লাল কালার, সেই জন্য তোমাদের বোঝানোর জন্য আমি চক দিয়ে দাগ দিয়ে নিলাম। তোমরা স্কেল দিয়েও দাগ দিয়ে নিতে পারো, তোমাদের জুতো সাইজ যেমন হবে সেই হিসেবে কিন্তু এইভাবে ছোট ছোট করে সেলাই করে নিতে হবে। তোমাদের জুতো সাইজ যদি ছোট থাকে তাহলে তোমরা 4টেও থাক করে নিতে পারো। আমি এই রকমভাবে 3টে থাক সেলাই করে নেব। প্রথমে থাকটা দেখো সেলাই করা আমার প্রায় হয়ে এসছে। দ্বিতীয় থাকটা এইভাবে খুব সহজে আমি সেলাই করে নেব। তোমাদের ঘরে সেলাই মেশিন থাকলে তাহলে খুব সহজে সেলাই করে নেবে। দেখো আমি সেলাই করে নিয়েছি, লাল কাপড় ম্যাচিং সুতো বলে বোঝা যাচ্ছে না, আর দাগটা আমি দিয়ে নিয়েছি, সেই কারণে দাগের জন্য তোমরা বুঝতে পারবে। আবারও আমি এখানে মাঝখান দিয়ে আরও একটা দাগ দিয়ে নিচ্ছি। উপর থেকে একটা সেলাই করেছি, আবারও কিছুটা ছাড় দিয়ে আবারও একটা আমি সেলাই করে নেব। এইভাবে 3টে মোট আমি থাক করব জুতো রাখার জন্য। এইভাবে খুব সহজেই সেলাই করে নেব। তোমরা মজবুত কাপড় নেবে, যেহেতু আমরা এটা কষ্ট করে বানাচ্ছি, অনেক দিন পর্যন্ত ব্যবহার করব বলে। দেখো প্রথম দ্বিতীয় আমার দুটো থাকই খুব ভালো করে সেলাই করা হয়ে গেছে।
এরপরে তোমাদের নিচের দিকে আমি দেখিয়ে দেব। নিচের দিকে ওড়নার দেখো একেবারে শেষের দিকে খুব ভালো করে মুখটা আমি সেলাই করে নেব। নিচের দিকে এই যে মুখটা আছে এটা খুব ভালো করে মুড়ে সেলাই করে নেব। দেখো এখানেও আমি দাগ দিয়ে নিলাম তোমাদের বোঝানোর জন্য। এটাকেও ভালো করে আমি মুড়ে সেলাই করে নিচ্ছি। ওড়নার দেখো শেষের দিকে ভালো করে মুখটা মুড়ে সেলাই করে নিয়েছি। দেখতেই পাচ্ছ আমাদের এখানে 3টে থাক রেডি হয়ে গেছে। আমরা কিন্তু জুতো রাখার যে স্ট্যান্ড বা র্যাক শু র্যাক এটা কিন্তু পুরোপুরি তৈরি হয়ে গেছে। এখানে একটা আংটার মধ্যে ঝুলিয়ে দিয়ে দেব। এটাকে কিভাবে ইউজ করব চলো তাহলে দেখে নিই। দেখো এইভাবে ঝুলিয়ে দিয়েছি, এটা ঝুলিয়ে দেব এইভাবে। তোমরা এইভাবে বাড়িতে যে কোনো একটা জায়গায় এইভাবে ঝুলিয়ে রাখবে। তারপরে দেখো তোমাদের দেখিয়ে দিচ্ছি, এইভাবে উপরের পার্টটাকে আমি তুলবো। ভিতরের কিন্তু জুতো রাখার আমার র্যাক কিংবা স্ট্যান্ড বলতে পারো সেটা আমার হয়ে গেছে। উপরের পার্টটাকে এইভাবে তুলে দেখলাম, দেখো ভিতরে এইভাবে কিন্তু আমার জুতো রাখার স্ট্যান্ডের আছে। তো জুতো রেখে তোমাদেরকে দেখিয়ে দেব কেমনভাবে জুতো রাখতে হবে আর কতটা জুতো এখানে ধরবে তোমরা সবটাই দেখতে পাবে। তো আমি উপরের কাপড়টাকে এইভাবে উপরে তুলে দিলাম। আমাদের জুতোগুলোকে একটা একটা করে আমাদের যে স্ট্যান্ডগুলো হয়েছে এর ভিতরের খুব সহজেই ঢুকিয়ে দিতে পারবো। ছোট বাচ্চাদের জুতো হলে অনেকগুলো ধরবে। তো দেখো এইভাবে একটা একটা করে আমি সব জুতো রাখছি। দেখো এটা বড়দের জুতো তাই আমি এখানে 3 জোড়া জুতো রাখবো। এর মধ্যে নিচের থাকে 3 জোড়া রাখবো, এরপরে উপরের থাক মাঝের থাক কিভাবে জুতো রাখি চলো দেখে নিই। এইভাবে জুতো রাখলে কেউ বুঝবেও না যে এর ভিতর জুতো আছে, আর ঘর বাড়িটাও পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। আর আমাদের জুতোগুলো বাইরে পরে থেকে থেকে অনেক সময় কিন্তু আমাদের সব জুতো পরা হয় না, তেমনভাবে ধুলো হয়ে যায়, নষ্ট হয়ে যায়। এইভাবে কিন্তু রেখে দিলে ধুলো পড়বে না, এমন কি সুন্দর লাগবে, বাড়িতে এখানে ওখানে ছড়িয়ে ছিটিয়ে থাকবে না। দেখো মাঝের থাকটার মধ্যেও আমি 2টো বড় বড় জুতো রাখলাম, নিচের থাকেও 3টে রেখেছি। এই কারণে তোমাদের বলেছিলাম যে একটু মজবুত কাপড় নিতে। মজবুত কাপড় নিলে এখানে অনেকগুলো জুতো রাখলেও কাপড়টা ছিঁড়ে যাবে না। এবারে তোমাদের উপরের থাকে জুতো রেখে দেখিয়ে দেব। তো বন্ধুরা আইডিয়াটা কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্ট করে। তো এইভাবে পুরনো ওড়না দিয়ে ফেলে দেওয়া ওড়না দিয়ে খুব সহজেই জুতো রাখার স্ট্যান্ড কি তো বাড়িতে এইভাবে রাখলে কেউ বুঝতেও পারবে না ভিতরে কি আছে। তো খুব সুন্দরই লাগবে। আর এইভাবে রাখলে ধুলো ময়লা কিছুই পড়বে না। আর আমাদের যখন প্রয়োজন তখন খুব সহজেই কিন্তু এইভাবে আমরা বের করে নিতে পারবো, বের করে খুব সহজেই ইউজ করতে পারবো। আর বাড়িটাও অগোছালো থাকবে না, গুছানো গাছানো থাকবে। এই টিপসটি এই আইডিয়াটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর আমার চ্যানেলে নতুন কোনো বন্ধু থাকলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিও, যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে। তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি 3টে ধাপে আমাদের কেমনভাবে জুতো আছে। 3টে নিচের থাকে আমি 3 জোড়া রেখেছি, উপরের থাকে 2 জোড়া, আর তার উপরের থাকে 1 জোড়া বড় বড় জুতো। আর বাচ্চাদের জুতো হলে তোমরা এখানে অনেক জোড়াই রাখতে পারবে, 4 জোড়া থেকে 5 জোড়া পর্যন্তও রাখতে পারবে। বাড়িতে এখানে ওখানে ছড়িয়ে ছিটিয়েও থাকবে না। আর উপরের পর্দাটা ফেলে দিলেও কেউ বুঝতেও পারবে না যে এর ভিতরে এতগুলো জুতো আছে। তোমরা অবশ্যই বাড়িতে এটা ট্রাই করো, ফেলে দেওয়া জিনিস দিয়ে বাড়িতে এই রকম পুরাতন ওড়না দিয়ে অবশ্যই কাজে আসবে, বাড়িটা গোছানো থাকবে। চলো তাহলে ভিডিওটি এখানে শেষ করি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ধন্যবাদ।